আপনার জীবনে কি কখনো এমন হয়েছে কিছুদিন আগে হাতে টাকা ছিল, হঠাৎ কোথা থেকে যেন টাকা চলে এলো, বেতন ছাড়াও অতিরিক্ত আয় হলো, ব্যবসায় ভালো লাভ হলো, পুরনো টাকা ফেরত পেলেন, কোনো অপ্রত্যাশিত সুযোগ এলো, আপনিও ভাবতে শুরু করলেন এবার হয়তো আর্থিক পরিস্থিতি একটু স্থির হবে, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুদিন পর সেই টাকাটাই আবার কোথায় যেন চলে গেল। হঠাৎ বড় খরচ, অপ্রত্যাশিত দায়িত্ব, ব্যবসায় ক্ষতি, পরিবারের খরচ, ঋণ, অথবা এমন কোনো সিদ্ধান্ত যার কারণে টাকা জমার আগেই টাকা বেরিয়ে গেল। তখন প্রশ্ন আসে, আমি কি টাকা ধরে রাখতে পারছি না? অ্যাস্ট্রোলজির দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর খুঁজতে শুধু দ্বিতীয় ভাব দেখলেই কিন্তু হবে না। আপনার অর্থ কিভাবে আসে, কতটা আসে, কিভাবে জমে এবং কেন আবার বেরিয়ে যায়, এসব বোঝার জন্য দ্বিতীয় ভাবের পাশাপাশি একাদশ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব এবং রাহু কেতুর প্যাটার্নটাকেও কিন্তু বুঝতে হবে। তবে আজকের ভিডিওতে আমরা একটু ডেপটেই ঢুকে দেখব দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাব এবং রাহু কেতু কীভাবে আপনার আর্থিক প্যাটার্নটাকে স্থির করে, এবং আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার অর্থ ধ্বংসের বা অর্থ সমস্যার প্রকৃত কারণটা কী। আর একটা কথা শুরুতেই বলে দেবো, এটি কোনো অন্ধবিশ্বাসের বিষয় নয়। জন্মচক্রের একটি নির্দিষ্ট অবস্থান দেখেই বলা যায় না একজন মানুষ সারা জীবন ধনী বা গরিব থাকবেন। দেখুন, অ্যাস্ট্রোলজির গ্রহগুলো আমাদের সম্ভাবনা নির্দেশ করে, কিন্তু আপনি যদি সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারেন অনেকখানি কিন্তু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তো জন্মছককে দেখতে হবে সমগ্র কাঠামোর হিসেবকে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। যারা অর্থ করি নিয়ে প্রচণ্ড সমস্যা আছেন, যাদের কিছুতেই অর্থ জমে না, টাকা যারা ধরে রাখতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। প্রায়শই অনেককেই দেখা যায় যে অর্থের জন্য একটা ব্রেসলেট পরছে, অর্থ ইনকাম, চাকরিতে উন্নতির জন্য, ব্যবসার ইনকামের জন্য, যাতে করে অর্থ আসে সেই জাতীয় কোনো রেমেডি করার চেষ্টা করছে। তাদের জন্য ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। যে অনেকেই বলেছে অর্থের জন্য অনেক রেমেডি করিয়েছি, কোনোটাই স্থায়ী হয়নি। তো আজকে ভিডিওটা কিন্তু একটু দেখে যাবেন। দেখুন, প্রথমে বুঝতে হবে জন্মছকে টাকা কোথায় দেখা হয়। দেখুন, বৈদিক জ্যোতিষ অনুযায়ী অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের কয়েকটি ভাব বিশেষ গুরুত্বপূর্ণ। এর মধ্যে দ্বিতীয় ভাব দেখায় সঞ্চিত অর্থ। আপনার সেকেন্ড হাউস, লগ্নকে 1 নম্বর ঘর ধরুন, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ 2 নম্বর ঘরে হচ্ছে আপনার সঞ্চিত অর্থ, সম্পদ, পরিবার থেকে পাওয়া আর্থিক বৃত্তি, অর্থ ধরে রাখার ক্ষমতা, একটি গুরুত্বপূর্ণ অংশ। একাদশ ভাব দেখায় লাভ, আয়, আর্থিক প্রাপ্তি, সুযোগ, ইচ্ছাপূর্ণের মাধ্যমে ফল পাওয়া, এগুলো কিন্তু দেখায়। অন্যদিকে দ্বাদশ ভাব হলো অর্থের বহিঃপ্রবাহ, অর্থাৎ ব্যয় এবং সম্পদের ক্ষয়ের দিকটা বোঝাতে পারে। আর অষ্টম ভাব মূলত যুক্ত হয় আকস্মিক পরিবর্তন, অনিশ্চিত অর্থনৈতিক ঘটনা, উত্তরাধিকার, যৌথ সম্পদ, আপনার শ্বশুরালয়, আপনি ছোটোবেলায় যখন ছিলেন তখন পরিবার থেকে অর্থের সাহায্য কতটা পেয়েছেন বড় হওয়ার জন্য, আর্থিক ওঠানামার মতো বিষয়ের সঙ্গে এগুলো কিন্তু সবই যুক্ত করা হয়। বিশেষত বিবাহের আগে আপনার জীবন ধারণের জন্য বা জীবনযাপনের জন্য অর্থ কতটা পরিবার থেকে আপনি পেয়েছেন, কিভাবে পেয়েছেন, সমস্ত দেখুন। বিবাহের আগে মানে পড়াশোনা করতে, জীবনে বাঁচতে, জীবনে শখ পূরণ করতে, বিবাহর জন্য পরিবার থেকে অর্থ কতটা পেয়েছেন সেটার জন্য কিন্তু নির্ভর করে দ্বিতীয় ভাব কন্ডিশনটা কেমন আছে। তাই জন্য এইবার দেখুন, একটা জিনিস, এটা ঘটনা বুঝতে হবে। এখানে প্রশ্নটা হওয়া উচিত আমার অর্থ আসার পথ এবং অর্থ ধরে রাখার কাঠামো দুটো কেমন। সর্বপ্রথম আমরা দ্বিতীয় ভাব নিয়ে কয়েকটা কথা বলুন। দেখুন, টাকা শুধু দ্বিতীয় ভাব থেকে যে আসে তা না, টাকাটাকে কিন্তু জমাতেও জমানোর ব্যাপারটাও কিন্তু দ্বিতীয় ভাব থেকেই আসে। দ্বিতীয় ভাবকে অনেক ক্ষেত্রে অনেকে ধনভাব বলে। এখানে শুধু ব্যাংক ব্যালেন্স বোঝানো হয় না, এর সঙ্গে সম্পর্ক রয়েছে সঞ্চয়, পরিবারের আর্থিক ভিত্তি, সম্পদ, মূল্যবোধ, অর্থ ব্যবহারের অভ্যাস, কথাবার্তা ও সিদ্ধান্তের ধরন। একজন মানুষের একাদশ ভাব অনেক শক্তিশালী হতে পারে, অর্থাৎ তার কাছে নিয়মিত আয়ের সুযোগ থাকবে, যেহেতু একাদশ ভাবটা হচ্ছে আয়ের জায়গা, লাভের জায়গা। কিন্তু যদি দ্বিতীয় ভাব দুর্বল হয় বা দ্বিতীয় ভাবের অধিপতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একটি প্যাটার্ন বিশেষভাবে কিন্তু দেখা যাবে, আয় হচ্ছে কিন্তু সঞ্চয় হচ্ছে না, অর্থাৎ ইনকাম আছে, অ্যাকুমুলেশন নেই। এখানেই দ্বিতীয় ভাবের গুরুত্ব চলে আসে। এবার দেখুন একাদশ ভাব। একাদশ ভাবটা কি, টাকা কোথা থেকে আপনার আসছে। একাদশ ভাবকে বলা হয় লাভ ও প্রাপ্তির অন্যতম প্রধান ক্ষেত্র। লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 11 নম্বর যে ঘর এবং 11 নম্বর ঘরের যে অধিপতিগুলো, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাই ব্যক্তি কী ধরনের আর্থিক সুযোগ পেতে পারেন। কোনো ব্যক্তির একাদশ ভাব বা একাদশ ভাবের অধিপতি শক্তিশালী হলে জীবনে বিভিন্ন সময় অতিরিক্ত লাভ হবে, পরিচিতর মাধ্যমে সুযোগ আসবে, ব্যবসায় লাভ হবে, নতুন আয়ের পথ খুলবে, পেশাগত উন্নতি হতে পারে, বড় আর্থিক প্রাপ্তি হতে পারে, এসবের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। লাভ আসা এবং লাভ ধরে রাখা কিন্তু এক জিনিস নয়। একাদশ ভাব শক্তিশালী হওয়ার অর্থটা কি, আপনার জীবনে তো দেখুন অর্থ কোনো না কোনোভাবে চলে আসছে। আর দ্বিতীয় ভাবের শক্তি অনেকাংশে বোঝাতে পারে সেই টাকা সম্পদে পরিণত করার ক্ষমতা।
অর্থাৎ একাদশ ভাব থেকে অর্থ আসবে, দ্বিতীয় ভাব থেকে আপনি সম্পত্তি বা অ্যাসেট বা ফিক্সড ডিপোজিট তৈরি করবেন। তাই দুটো ভাবই এখানে সমানভাবে সমপরিমাণ গুরুত্বপূর্ণ। আর দ্বাদশ ভাব হচ্ছে যে একাদশ ভাবের ইনকামটা আপনার ঢুকলো, সেখান থেকে কতটা পার্ট আপনি খরচ করছেন, কি পারপাস করছেন। যেমন দ্বাদশ ভাব থেকে আপনার হসপিটালাইজেশান, তারপরে হচ্ছে ব্যয়, তারপরে এক্সপেন্ডিচার, মানে খরচের যে জায়গাটা সেটা দ্বাদশ ভাব থেকে দেখে। এবার আসবো রাহুর মূল জায়গাটাতে, যে হঠাৎ অর্থের রহস্যটা কী। দেখুন, রাহু অ্যাস্ট্রোলজিতে অত্যন্ত বিশেষ একটা গ্রহ হিসেবেই ধরা হয়। এটা অ্যাকচুয়ালি রাহু কেতু একটি সরল রেখা, দুটি গ্রহণ বিন্দু, নর্থ নোড সাউথ নোড, রাহু কেতু। রাহু প্রচলিত পথে সবসময় কাজ করে না। রাহু সব কিছুই একটুখানি দেখবেন, লক্ষ্য করে একটুখানি কার্ভ লাইনে চলে। রাহু কোনো দিন স্ট্রেট লাইনে চলতে পারে না। এর সঙ্গে রাহুর সঙ্গে মূলত আমরা যে জিনিসগুলো দেখি, আকাঙ্ক্ষা, দ্রুত ফল পাওয়ার ইচ্ছা, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি শর্টকাটে ইনকাম করব, তার জন্য কোনো অপ্রচলিত পথে গিয়ে ইনকাম করব, বিদেশ থেকে ইনকাম করব, বিদেশ বা দূরবর্তী সংযোগ তৈরি করা, কোনো প্রযুক্তি বা টেকনোলজি অ্যাম্প্লিফাই করা, কোনো গণমাধ্যমে কোনো রকমের কোনো কিছু করা, বৃহৎ মানে নেটওয়ার্ক, উচ্চাকাঙ্ক্ষা, ঝুঁকি নেওয়ার প্রবণতা, এগুলোর সঙ্গে কিন্তু রাহুকে যুক্ত করা হয়ে থাকে। তাই অর্থ সংক্রান্ত ক্ষেত্রে রাহুর শক্তিশালী প্রভাব থাকলে দেখা যায় কোনো মানুষ জীবনে দেখা যেতে পারে হঠাৎ সুযোগ, হঠাৎ লাভ, আবার হঠাৎই সেটা পরিবর্তন হয়ে যায়। বিশেষ করে রাহু যদি দ্বিতীয় বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় অথবা তাদের অধিপতির সঙ্গে যুক্ত হয়, গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতির সঙ্গে রাহু থাকলে, একাদশ ভাব বা একাদশ পতির সঙ্গে রাহু থাকলে, তাহলে অর্থনৈতিক জীবনে অপ্রচলিত ওঠানামায় অভিজ্ঞতা দেখা যেতে পারে। মানে স্টেবিলিটি আপনাকে দেবে না। দ্বিতীয় বা একাদশ ভাবের সঙ্গে রাহু যদি কানেক্ট হয়ে যায়, সেটা আবার দেখুন, দ্বিতীয় বা একাদশ পতির যে নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অধিপতি তার রাহুর নক্ষত্র হলে তখনও কিন্তু হবে। রাহু যদি দ্বিতীয়ভাবে থাকে, অর্থ আসবে ফ্লুয়েন্টলি, কিন্তু অর্থটাকে খরচ করিয়ে দেবে, আনস্টেবল। আবার যদি একাদশে থাকে, ইনকাম তো আপনাকে দেবে, ফাটকা ইনকাম দেবে, কিন্তু টাকাটা অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি ধরে রাখতে পারছেন না। দেখুন, রাহু মানেই যে খারাপ তা নয়। রাহুর এই এনার্জিটাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন, তাহলে অনলাইন ব্যবসা, বড় নেটওয়ার্ক, প্রযুক্তি, বিদেশি সংযোগ, নতুন ধরনের পেশা বা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে বড় সুযোগও দিতে পারে। সমস্যা আপনার তখনই বাড়বে যখন অতিরিক্ত লাভের আকাঙ্ক্ষা, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এবং আর্থিক নিয়ন্ত্রণের অভাব একসঙ্গে কাজ করতে থাকবে। না হলে প্রতিটা মানুষের জীবনে কম বেশি কিন্তু ইনকাম করেছে বা ইনকামের সুযোগ এসছে। রাহু দ্বিতীয় থাকলে একটা ছোট্ট জিনিস বলি, মানুষের ক্ষেত্রে কী হয়, সে আলটিমেট এটাই বুঝতে পারে না তার কোন সাইড থেকে ইনকাম হবে। চাকরি করলে ইনকাম হবে, না ব্যবসা করলে ইনকাম হবে, নাকি কোনো রকমের সেলফ প্রফেশনে গেলে তার ইনকামটা হবে। সেই জিনিসটা সে না, মানে একটা ধোঁয়ার মধ্যে থেকে যায়। কারণ রাহু মানেই একটা শ্যাডো। সেই শ্যাডোর মধ্যে দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে, তার মানে দ্বিতীয়ভাবে অর্থের যে জায়গাটা, সেই জায়গাটা আপনি শ্যাডোর কাছে চলে গেলেন। আপনি আলটিমেট নিজেও জানেন না যে আপনার ইনকাম কোথা থেকে হতে পারে। আমি আলোচনাটা এগোবো তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। কোনো সামান্য আলোচনা না, একদম সিকিউরিটি মেনটেন করে আলোচনা পাবেন। ডেট, টাইম, প্লেস দেবেন। আর্থিক বা ফিনান্সিয়াল বা রিলেশনশিপ যে কোনো প্রবলেম বা ম্যারিটাল লাইফের প্রবলেম, যে কোনো প্রবলেম যদি থাকে আপনার, অবশ্যই কিন্তু নিচে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং মাস্ট। কেউ কল করবে না, কল ধরা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনার ডেট, টাইম, প্লেস দেবেন, সমস্যাগুলো লিখবেন, কোশ্চেনগুলো লিখবেন। আমরা একদিন সময় নিয়ে আপনাকে ওভার দ্য ফোন কল করব এবং ওখানে আপনার সঙ্গে কিন্তু ডিটেলেই আলোচনা করব এবং আপনি এটাতে স্যাটিসফাইডও হবেন। এবং এটাও তার সঙ্গে আমি বলবো যে আপনার যদি নিজস্ব কোনো রকমের প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো নিয়েও ডিসকাশান আপনি করতে পারবেন। এমন নয় কি রেমিডি গুছিয়ে দেওয়া হয় সর্বক্ষেত্রে। বহু মানুষ দূর দূরান্তে থাকে, তারা রেমিডি আমাদের কাছ থেকে নেবার জন্য এসেছিল, আমরা কাউন্সেলিং করিয়ে পাঠিয়ে দিয়েছি। এমন নয়, রেমিডি আমরা সব ক্ষেত্রে প্রোভাইড করে থাকি। তাই আপনি অবশ্যই রেমিডির ভয় না পেয়ে নর্মাল কনসালটেশন করান, তাহলে আপনারাও কিন্তু অবশ্যই ভালো থাকতে পারবেন। নাম্বার তো রয়েছে ভিডিওর মধ্যে, দেখে নিন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করে দেখিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, রাহু, একটা কথা বলি, দ্বিতীয় ভাবের সঙ্গে যদি যুক্ত হয় কী কী ঘটনা ঘটতে পারে। যদি রাহু দ্বিতীয়ভাবে থাকে, দ্বিতীয়ভাবের অধিপতি বা অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুযোগের সঙ্গে শক্তিশালীভাবে যুক্ত থাকে, তাহলে অর্থ নিয়ে ব্যক্তির মানসিকতা অস্বাভাবিকতা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ, এক সময় প্রচণ্ড সঞ্চয়ের ইচ্ছা থাকবে, তারপর হঠাৎ বড় খরচ হবে। এক সময় টাকা নিয়ে খুব সতর্ক থাকবে, আবার অন্য সময় অতিরিক্ত ঝুঁকি নেবে। আবার কখনো মনে হতে পারে আর একটু টাকা হলে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু টাকা যত বাড়বে সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়তে থাকবে। এটাই রাহুর একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক দিক। সন্তুষ্টির সীমা ক্রমশ পিছিয়ে যায়, ফলে টাকা আসলেও মনে হয় আরও টাকা দরকার। দেখুন, একাদশ ভাবের সঙ্গে যদি রাহু থাকে বড় লাভের সুযোগ, কিন্তু সতর্কতা জরুরি। দেখুন, যদি একাদশ ভাব বা একাদশ পতির সঙ্গে রাহু শক্তিশালীভাবে যুক্ত হয় তাহলে বিষয়টি আরও আকর্ষণীয়। এখানে বড় নেটওয়ার্ক, আধুনিক পেশা, অনলাইন প্ল্যাটফর্ম, প্রযুক্তি, বিদেশি সংযোগ বা প্রচলিত ক্ষেত্র থেকে লাভের সম্ভাবনা তো তৈরি করবে, কিন্তু একই সঙ্গে দ্রুত বড় লাভ করতে হবে এই মানসিকতা। এবং এখান থেকে শুরু হতে পারে পতন। একবার বড় লাভ হলো, তারপর সেই লাভ দেখে ব্যক্তি আরও বড় ঝুঁকি নিল, পরের বার ক্ষতি হলো, ক্ষতিপূরণ করতে আবার ঝুঁকি নিল, ফলে অর্থনৈতিক জীবন শেষ হয়ে গেল। লাভ, সেখান থেকে ঝুঁকি, সেখান থেকে ক্ষতি, সেখান থেকে পুনরায় লাভের চেষ্টা, আবার ঝুঁকি, আবার ক্ষতি। এটি শুধু অ্যাস্ট্রোলজির বিষয় নয়, মানব মনোবিজ্ঞানের দিক থেকেও কিন্তু এই আচরণকে বিশ্লেষণ করা যেতে পারে। এবার আসবো আমরা কেতুর কথায়, ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, কেতু হচ্ছে কি, টাকা থাকা সত্ত্বেও কেন ধরে রাখতে ইচ্ছে করছে না। রাহুর বিপরীত বিন্দু কেতু। রাহু যেখানে আপনার অতিরিক্ত আকর্ষণ তৈরি করতে পারে, কেতু সেখানে বিচ্ছিন্নতা বা অনাসক্তির প্রবণতা তৈরি করতে পারে। অর্থের ক্ষেত্রে কেতুর প্রভাব যদি থাকে, কিছু মানুষের মধ্যে আপনি দেখতেই পাবেন টাকা দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, অথবা টাকা জমলেই অন্য কোথাও ব্যবহার করে ফেলছে, কখনো প্রয়োজনীয় জিনিসে, কখনো পরিবারে, কখনো হঠাৎ কোনো সিদ্ধান্তে, আবার কখনো টাকা তো আসবে, এই ধরনের মনোভাব। বিশেষ করে দ্বিতীয়, একাদশ, দ্বাদশ বা অর্থ সংক্রান্ত অধিপতিদের সঙ্গে কেতু গুরুত্বপূর্ণ কোনো রিলেশন থাকলে আর্থিক বিষয়ে বিচ্ছিন্নতা বা অনিয়মিত প্যাটার্ন দেখা যেতে পারে। তবে এখানে একটা কথা অবশ্যই, কেতু মানেই আর্থিক ক্ষতি না। অনেক সময় কেতু অর্থের প্রতি অনাসক্তি দিয়ে মানুষকে আধ্যাত্মিক, গবেষণামূলক বা গভীর জ্ঞান ভিত্তিক কাজে নিয়ে যেতে পারে, সেটাও ঠিক আছে। তাহলে টাকা আসে কিন্তু থাকে না, এই প্যাটার্ন কীভাবে তৈরি হলো, এখন পুরো বিষয়টা একসঙ্গে করে দেখা যাক। ধরুন, একাদশ ভাব কারুর শক্তিশালী, ইনকাম হবে, আয়ের সুযোগ ভালোভাবেই ইনকাম সে করতে পারবে। রাহু একাদশ ভাব বা তার অধিপতির সঙ্গে যুক্ত, তাই হঠাৎ বড় লাভের সুযোগ আসছে। কিন্তু দ্বিতীয় ভাব বা তার অধিপতি দুর্বল, তাই সেই টাকা কিন্তু জমছে না। এর সঙ্গে দ্বাদশভাবে শক্তিশালী একটা প্রভাব রয়েছে, তাই খরচও বেশি, কারণ দ্বাদশ মানে এক্সপেন্ডিচার। আবার কেতু যদি অর্থ সংক্রান্ত ঐক্যের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে সঞ্চয়ের ধারাবাহিকতা কিন্তু আপনার ভেঙে যেতে পারে। ফলাফলস্বরূপ টাকা আসবে, আনন্দে থাকবেন, টাকা জমার আগেই খরচ, আবার নতুন আয়ের চেষ্টা, আবার টাকা আসবে, আবার খরচ। এটাই হতে পারে একটি বিশেষ আর্থিক প্যাটার্ন। কিন্তু দ্বিতীয় একাদশ ভাব দেখেই সর্বক্ষেত্রেই যে সিদ্ধান্ত নেওয়া যায় সেরকমও ব্যাপারটা কিন্তু নয়। তার কারণ, একজন অ্যাস্ট্রোলজারের কাজ শুধু একটি ঘর থেকে সিদ্ধান্ত নেওয়া না, অর্থনৈতিক বিশ্লেষণে দেখতে হবে প্রথমত দ্বিতীয় ভাবটা কেমন, দ্বিতীয় পতি কেমন আছে, দ্বিতীয়ত দ্বিতীয় ভাবের অধিপতি কোথায় আছে, তৃতীয়ত একাদশ ভাব কেমন, চতুর্থত একাদশ ভাবের অধিপতি কোথায়, পঞ্চমত দ্বিতীয় ও একাদশ ভাবের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, দ্বিতীয় একাদশ ভাবের অধিপতির অবস্থা কেমন, দ্বাদশ ভাবের প্রভাব কেমন, অষ্টম বা অর্থনৈতিক ওঠানামায় কী ভূমিকা রাখছে, নবমত রাহু কেতু কোথায় অবস্থান করছে এবং কোন অর্থ সংক্রান্ত সূচকের সঙ্গে যুক্ত আছে, দশমত বর্তমান দশা ও অন্তর্দশায় কোন গ্রহ সক্রিয় আছে। কারণ জন্মছকে যোগ থাকলে তার সারা জীবন একই মাত্রায় কাজ করবে এমন নয়, যখন ট্রানজিট সেরকম থাকবে। ধরুন, কারোর দ্বিতীয়ভাবে রাহু আছে, তারপরে হচ্ছে আপনার একাদশভাবে একাদশের সঙ্গে কোনো কানেকশান আছে, বা দ্বিতীয়ভাবে রাহু বা দ্বিতীয় পতি দ্বাদশে আছে, দ্বাদশপতি দ্বিতীয় আছে, এই যে কানেকশানটা বললাম, তার ক্ষেত্রে যখন জীবনে 7.5 চলবে বা ঢাইয়া চলবে, বা দ্বিতীয় পতি দ্বিতীয় ভাব একাদশপতি এই দশাগুলো চলবে, তখন কিন্তু খরচের মাত্রা চূড়ান্ত লেভেলে কিন্তু বাড়তে থাকবে। অনেক কিছু কিন্তু বুঝতে হবে। এবার দেখুন, রাহু কেতু আসলে কী শেখায়। রাহু আমাদের আলটিমেটলি প্রশ্ন করে তুমি কতটা পেতে চাও, আর কেতু প্রশ্ন করে যা পেয়েছো তা নিয়ে তুমি কতটা স্থির। অর্থাৎ অর্থনৈতিক জীবনে রাহু কেতু শুধু টাকা দেওয়া বা কেড়ে নেওয়ার প্রতীক হিসেবে দেখলে বিষয়টি খুব সরলীকরণ হয়ে যায়। এগুলো মানুষের আকাঙ্ক্ষা, বিচ্ছিন্নতা, ঝুঁকি, সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার ধরন বোঝার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। কেন একই মানুষের জীবনে কখনো টাকা বেশি আসে, কখনো কম, এখানে দশা, ভুক্তি এবং গোচরগুলোকে দেখতে হয়। জন্মছকে সম্ভাবনা থাকতে পারে, কিন্তু সেই সম্ভাবনা কখন সক্রিয় হবে সেটি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। যে সময় দ্বিতীয় বা একাদশ ভাবের অধিপতি অর্থযোগের সঙ্গে যুক্ত গ্রহ অথবা সংশ্লিষ্ট দশা সক্রিয় হয়, তখন আর্থিক সুযোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। আবার দ্বাদশ বা অষ্টম ভাবের সঙ্গে যুক্ত হলে খরচ পরিবর্তন, অনিশ্চয়তা বা আর্থিক চাপ সামনে আসতে পারে। তাই শুধু জন্মছক দেখে আপনার টাকা থাকবে না এমন চূড়ান্ত কথা বলা বৈজ্ঞানিক জ্যোতিষের পদ্ধতি নয়।
এখানে একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দরকার। ধরুন আপনার ছকে হঠাৎ অর্থ লাভের যোগ আছে, তার মানে এই নয় যে আপনি লটারিটি জিতবেনই, বরং আপনার জীবনে অতিরিক্ত কাজের সুযোগ, নতুন ব্যবসায়িক যোগাযোগ, অনলাইন আয়, বিদেশি ক্লায়েন্ট, কমিশন, বোনাস, অপ্রত্যাশিত পেমেন্ট এসবের মাধ্যমে অর্থনৈতিক সুযোগ আসতে পারে। আবার যদি অর্থ ধরে রাখার সমস্যা থাকে তাহলে বাস্তব জীবনে সেটি প্রকাশ পেতে পারে। অতিরিক্ত খরচ, অপরিকল্পিত বিনিয়োগ, ঋণ, অতিরিক্ত ঝুঁকি, আবেগের বশে কেনাকাটা অথবা অন্যের আর্থিক দায়িত্ব নেওয়ার মাধ্যমে, অর্থাৎ জ্যোতিষের সংকেতকে বাস্তব আচরণের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। হ্যাঁ, তাহলে কি করা যেতে পারে? সমস্যার কথা অনেক হলো, এবার আমি সলিউশন আসবো। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না, মান্থলি 59 টাকা আমাদের চাইলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। অবশ্যই সেখানে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি নিজের সম্পর্কে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সেগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। সায়েন্টিফিক রেমেডি সেগুলো আমাদের মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশানে ভিডিও অলরেডি আগে আছে, আর যারা মেম্বার হননি তারাও কিন্তু মেম্বার হয়ে দেখে নিতে পারবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আপনি মেম্বার হয়েছেন, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। সে অনুযায়ী সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে কি করবেন? দেখুন, এখানে কোনো অন্ধবিশ্বাস ভিত্তিক টোটকা বলবো না, বরং কয়েকটি বাস্তবসম্মত বিষয় নিয়ে বলবো। প্রথম, আয়ের টাকা এবং খরচের টাকা আলাদা করতে হবে। টাকা হাতে আসার পর যা বাঁচে তা সঞ্চয় করবেন। এই পদ্ধতির বদলে আগে সঞ্চয়ের অংশ আলাদা করুন। দ্বিতীয় হলো, হঠাৎ পাওয়া টাকা সম্পূর্ণ খরচ করবেন না। অপ্রত্যাশিত অর্থকে নিয়মিত আয় ধরে নিয়ে জীবনযাত্রার খরচ বাড়াবেন না। তৃতীয় হলো, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের আগে অপেক্ষা করুন, বিশেষ করে দ্রুত বড় লাভের প্রতিশ্রুতি থাকলে। চতুর্থত হলো, আপনার অর্থের প্রবাহ লিখে রাখুন। মাসে কত টাকা এসছে এবং কোথায় গেছে, এই সব অনেক সময় আপনার আর্থিক সমস্যার আসল কারণ দেখিয়ে দিতে পারে। পঞ্চম হলো, জন্মছকের সম্ভাবনার মানচিত্র হিসেবে দেখুন, ভাগ্যের চূড়ান্ত রায় হিসেবে এরকম দেখবেন না। এবং অবশ্যই বলবো, এক্সট্রা ইনকাম খোলার কিন্তু চেষ্টা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, জন্মছকে যদি রাহু দ্বিতীয় বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার কেতু থাকলেও ধরে নেওয়া যাবে না যে আমার টাকা থাকবে না। কোনো গ্রহ কখনো একা ফল দিতে পারে না, তার ফল নির্ভর করে রাশি, ভাবপতি, দৃষ্টি, যোগ, নক্ষত্র, দশা, অন্তর্দশা এবং জন্মছকের কাঠামোর ওপর। তাই শুধু একটি অবস্থান থেকে আর্থিক ঘোষণা একেবারেই কিন্তু ঠিক নয়। তাই আপনার জীবনে যদি বারবার এমন হয় হঠাৎ টাকা আসে কিন্তু আবার হঠাৎ টাকা চলে যায়, তাহলে প্রথমে নিজের দুর্ভাগ্য ভাববেন না। সমস্যাটি হতে পারে টাকা আসার ক্ষমতার মধ্যে নয়, টাকা ধরে রাখার কাঠামোর মধ্যে। জন্মছকটা ভালো করে স্টাডি করুন। যারা রাহুর খুব সমস্যায় ভুগছেন তারা মাছমণি লকেট ধারণ করতে পারেন। এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিচ্ছি। আপনারা ক্রয় করুন। ক্রয় করে আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। ক্রয় করার পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেছেন। ভালো কোয়ালিটির মাছমণি লকেট দিচ্ছি, কোনো সাইড এফেক্ট হয় না, সবাই পড়তে পারে। আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে ডেসক্রাইব করে দেবো কীভাবে ওটি ধারণ করবেন, কীভাবে কী করতে হবে। এবং অবশ্যই কিন্তু খুব ধারণ পদ্ধতি সোজা, মেনটেন পদ্ধতি সোজা। তাই ওটা ক্রয় করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন। অনেকেই চাইছিল মাছমণি লকেট রাহুর সমস্যা মেটাবার জন্য, তো আমি আগেও ভিডিওতে অনেকবার দিয়েছি, তাও আমার কাছে অনেকে বলছিল, তাই আমি দিয়ে দিলাম। তো আপনারা যদি ক্রয় করেন আমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে যে আপনি ক্রয় করেছেন, লিঙ্কে ক্লিক করে আমরা তাহলে ওটা মেনটেন পদ্ধতি বলে দেবো। আচ্ছা, তাহলে প্রথমে নিজেকে দুর্ভাগ্য ভাববেন না। সমস্যাটা এরকমই হতে পারে। টাকা ধরে রাখবেন কীভাবে? যদি সে ভাষা দ্বিতীয় ভাব আমাদের সম্পদ ও সঞ্চয়ের দিকটি বুঝতে সাহায্য করে। একাদশ ভাব দেখুন দেখাবে লাভ ও প্রাপ্তির সম্ভাবনা। রাহু দেখাতে পারে আকাঙ্ক্ষা, অপ্রচলিত সুযোগ ও অতিরিক্ত ঝুঁকির প্রবণতা। কেতু দেখাতে পারে বিচ্ছিন্নতা ও অনাসক্তির ধারণা। আর দ্বাদশ ভাব দেখাতে পারে অর্থের বহিঃপ্রবাহ। মনে রাখবেন, আয় বাড়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পদ তৈরি করতে গেলে আয়কে ধরে রাখার ক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। আমার টাকা আসে কিন্তু জমে না, এই যে এই ব্যাপারটা ভালোভাবে বুঝে জন্মছকটা দেখে নেবেন। কোন কোন জন্মছকের যোগে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় এবং কোন যোগে অর্থ ধরে রাখার ক্ষমতা শক্তিশালী হয়। আমরা চেষ্টা করবো এর ওপরে ভিডিও দিতে। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।